আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে আসছি। আজকের ব্লগটি হচ্ছে আমার মাকে নিয়ে সিলেট ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট শেষে একটু ফ্রি সময় ছিল, তাই ভাবলাম যে আমার মা অনেকবার সিলেট এসেছেন এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে কখনোই উনার যাওয়া হয়নি। আজকে ভাবলাম যে আমি উনাকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে নিয়ে যাব। তো যাই হোক, আমরা পাঁচবাই রেস্টুরেন্টে খাবার দাবার শেষ করলাম। সাথে ছিলেন আমার বাগ্নে দামান এবং ওনার মা। তো আমরা প্রথমেই মাজারে চলে আসলাম। মাজারে এসে প্রথমেই গোল্ডেন ফিশ দেখার জন্য সেখানে গোল্ডেন ফিশ যেখানে থাকে সেখানে উঠলাম। সেখানে উঠেই আমার মা প্রথমবারের মতো মাজারে আসলেন এবং চারপাশটা ভালোভাবে দেখতেছিলেন এবং সেখানে গোল্ডেন ফিশ দেখার জন্য উনি মুখিয়ে আছেন এবং জিরি জিরি বৃষ্টি হচ্ছিল। তো আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। অবশেষে একবার গোল্ডেন ফিশ দেখা দিয়েছিল। তারপর মাজারের এই গোল্ডেন ফিশের পাশেই দেখতে পাচ্ছেন লাল টাকাগুলো। অনেকেই সেখানে মাছের খাবারের জন্য টাকা দিয়ে যায়। তো আমার আম্মু এই গোল্ডেন ফিশের চারপাশটা ভালো করে দেখতেছিলেন এবং গোল্ডেন ফিশ উনি দেখলেনও। তারপর আমরা মাজার প্রাঙ্গণে যে মাজারের যে পুকুর আছে সেখানে গজার মাছ দেখার জন্য যাচ্ছিলাম। আমার আম্মু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে এর আগে কখনোই আসেননি, প্রথমবারের মতো আসছিলেন এবং এখানে অনেক বড় বড় গজার মাছ, সেগুলো দেখে তিনি হতবাক হয়ে গেলেন যে এত বড় গজার মাছ আসলে কখনোই দেখা হয়নি। আমি সিলেট মাজারে এবং সিলেটে অনেকবার এসেছি, মাজারে অনেকবার এসেছি, তো এগুলো আমি অনেকবার দেখেছি, কিন্তু আমার আম্মু প্রথমবারের মতো মাজারে আসছিলেন এবং মাজারের চারপাশটা ভালোভাবে দেখতেছিলেন এবং সেখানে অনেকগুলো ভিড় ছিল। দর্শনার্থী সেই গজার মাছ দেখতেছে এবং উপভোগ করতেছে। এত বড় বড় মাছ, আসলে সেই মাছগুলার ভাগ্য খুবই ভালো। সেই দর্শনার্থীরা সেই মাছগুলাকে অনেক খাবার দাবার দেয়। এখানে যারাই আসে মাছগুলাকে অনেক খাবার দাবার দেয়। মাজারের চারপাশটা আসলে খুবই সুন্দর এবং উপভোগ করার মতো জায়গা। মাজার জিয়ারতে আসলাম আমার মাকে নিয়ে প্রথমবারের মতো। তো এখানে গজার মাছ দেখার পর আমার আম্মু বললেন যে মাছগুলাকে খাবার দিবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসি। অবশেষে আমি খাবার নিয়ে আসলাম আর আমার আম্মুর হাতে দিলাম খাবারগুলো। মাছের খাবারগুলো আমার আম্মু মাছকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলেন এবং মাছগুলো লুফে লুফে খাচ্ছিল। এটা আমার আম্মু খুব ভালোভাবে উপভোগ করেছিলেন। আমার আম্মু মাছের খাবারগুলোকে একটা একটা করে দিচ্ছিলেন যেন অনেক সময় ধরে মাছকে খাবার দেওয়া যায় এবং তিনি সেটা উপভোগ করতে পারেন। খাবার দেওয়া শেষ, এবার মাছগুলোকে ভালোভাবে দেখলেন। মাছ দেখা শেষ, এবার কবুতর দেখবেন। মাজার প্রাঙ্গণে অনেকগুলো কবুতর, হাজার হাজার কবুতর সেখানে, খুবই সুন্দর লাগছিল। সবাইকে দান খেতে দেওয়া হয়েছে, সবাই দান খাচ্ছে। যাদের খানি শেষ এরা উড়ে গিয়ে তাদের কূপে বসছিল।
এখানে হাজার হাজার কবুতর, আসলে কবুতরগুলো দেখতে খুবই সুন্দর। দর্শনার্থীরা সেই কবুতরগুলো খুবই ভালোভাবে দেখতেছে এবং উপভোগ করতেছে। আমিও দেখতেছিলাম অনেক সময় ধরে, খুবই ভালো লাগতেছে সেই কবুতরগুলো। এবং এই বিল্ডিংয়ের চারপাশে শুধু কবুতরের কূপ এবং কবুতর আর কবুতর। মসজিদ প্রাঙ্গণ, দরগা অফিস, এর পাশেই কবুতরের জন্য খাবার দেওয়া হয়। এবং অবশেষে কবুতর দেখার শেষে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ডেগ, যেগুলায় উনি ওনার সাথীদের নিয়ে রান্না করে খাবার দাবার খেয়েছিলেন, সেই ডেগগুলো উনি দেখতেছিলেন এবং সেই ডেগে উনি টাকাও দিয়েছিলেন। এখানে 3টি ডেগ দেখা যায়। তারপর আমরা সেই ডেকগুলো দেখার পর আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে আমরা বেরিয়ে পড়লাম এবং আমরা কবরস্থান পরিদর্শন করলাম এবং আমার আম্মু কবরস্থানগুলো পরিদর্শন করলেন এবং বললেন, এখানে এত মানুষ মারা গেছে, এত মানুষের কবর, এখানকার এই মানুষগুলা কারা? আমি বললাম যে এই মানুষগুলা হচ্ছে এখানকার সিলেটের স্থানীয় এবং আশপাশ জেলা এবং উপজেলার সবাই, যারা সিলেটে বাসাবাড়ি করে বসবাসরত করে, এখানকার আমাদের বড়লেখারও মানুষের কবর সেখানে আছে। তো যাই হোক, অনেক উপভোগ করলাম। আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন।